আসসালামু আলাইকুম গাইস, কিভাবে ফটো থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এই ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আমি। শুধুমাত্র এক ক্লিকে আপনারা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই। সার্চ বারটা ওপেন করে নেওয়ার পর এখানে লিখতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপর ক্লিক করে দিতে হবে সার্চ অপশনে। সার্চ করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যেই ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার সামনে। নিচে স্ক্রল করে আস্তে আস্তে এখানে দেখেন আপলোড ইমেজ, এইখানে ক্লিক করার পর সোজা আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে ওয়েবসাইটটি। আপনি যে ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন এইখানে। তো আমি আমার ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফটো নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে আপনার সামনে। এখানে কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে। এইখানে আমার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হচ্ছে, এখানে আমাকে ওয়েট করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি। এখন ফটোটাকে ডাউনলোড করে নেব। উপরে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে ডাউনলোড স্টার্ট করে এবার আমাদেরকে নতুন একটি ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। পিক্সার্ট অ্যাপ্লিকেশনে আসার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদেরকে আপনাদের ফটো সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ফটো সিলেক্ট করে নিচ্ছি। সেম পজিশনে আপনাদের ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। এইখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা কোথায় পাবেন তার জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। এই বিষয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে দেব। আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটোতে ক্লিক করার পরে এখানে আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। আমি যে ফটোটাকে রিমুভ করেছিলাম ওই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। এইখানে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো ফটোটা, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মেসিং হয়। ফটো বসিয়ে নেওয়ার পর সাইডে যে আপনারা এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে ভিডিও আমি একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো ফাইনালি আমার ফটো এডিট শেষ। আপনারা এভাবে আপনাদের ফটো এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই।